যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? একটু বলুন না আমার সাথে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ বলেন। যাদের হৃদয় ভয় আছে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু তারা চায়। একজন মুত্তাকি ফরহেজগার বান্দা, যিনি তার জীবনের সকল সমস্যা রহমত দ্বারা সমাধান করে দেন তিনি। আল্লাহ বলছেন সূরা তালাক 28 নম্বর পরে আল্লাহ বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে, যাদের হৃদয়ের মধ্যে ফরহেজগারিতা আছে, তাকওয়া আছে, ভয় আছে, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা সবসময় আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করে, ইয়াজআল লাহু মাখরাজা, সে যত বড় সংকটেই পড়ুক, যত মুসিবতেই পড়ুক না কেন, যত বিপদে পড়ুক না কেন, যত সমস্যায় পড়ে যাক না কেন, অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ তার সব সমস্যাগুলো রহমত দ্বারা সমাধান করে দিব। শুধু তাই না, ওয়ায়াজআল লাহু ওয়ায়াত্তাকিল্লাহ ওয়ায়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিব, এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করে দিব। তার খাবারের ব্যবস্থা, তার সম্পদের ব্যবস্থা, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ এমন ভাবে এনে দিব, ওই মুত্তাকি বান্দা ধারণাই করতে পারবে না কোথায় থেকে তার জন্য আল্লাহ রিজিক বরাদ্দ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা যারা অভাবী, আল্লাহ ছাড়া অন্যের কাছে মুখাপেক্ষী, অথচ মুখাপেক্ষী হতে হবে কার কাছে? মুখাপেক্ষী বুঝতে পেরেছেন তো? মানে হাত পাতা চাওয়া কার কাছে? এই পৃথিবীতে আমরা সবাই মুখাপেক্ষী। কার দিকে? কার দিকে? আর একজন হলেন অমুখাপেক্ষী। তিনি কে? যিনি কারো কাছে চাওয়া লাগে না, কারো কাছে তার কোনো ঠেকা নাই। কেউ ইবাদত করলো না করলো তার কোনো লস আর লাভ। এজন্য আল্লাহ বলছে, ও গরিব যারা, ও সমস্যাগ্রস্ত যারা, বিপদগ্রস্ত যারা, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, তোমার হৃদয়ের ভিতরে যদি তাকওয়া থাকে, ফরহেজগারিতা থাকে, আল্লাহ বলছে সকল সংকটের সমাধান শুধু করে দিব না, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব, তুমি চিন্তাও করতে পারবা না কোথায় থেকে তোমার জন্য রিজিক হাজির হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই আয়াতে কি বিশ্বাস আছে? বিশ্বাস আছে? রিজিকের টেনশন করা লাগবে না, রিজিকের জন্য কারো পায়ের তলা চাটা লাগবে না, রিজিকের জন্য কাউকে তেলানো লাগবে না, রিজিকের জন্য আল্লাহকে বাদ দিয়ে কারো প্রশংসা করা লাগবে না। প্রশংসা করবে কার? আরো জোরে বলুন কার? তেলা মাথায় তেল দেওয়া লাগবে না, শুধু আপনি আল্লাহকে ভয় করেন। পৃথিবীর সব মাখলুক থেকে আল্লাহ আপনাকে অমুখাপেক্ষী করে দিবে। সব মাখলুক থেকে আল্লাহ আপনার প্রয়োজন বাদ দিয়ে আল্লাহ আপনার সব প্রয়োজন পূরণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। বলে হুজুর তাকওয়া কি জিনিস এখনো বুঝতে পারছি না। আল্লাহর ভয় যে আমার হৃদয়ে কি আছে না নাই কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? বুখারীর বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ওনার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন গোলাম ছিল। সেই গোলাম সবসময় আবু বকরকে মাঝে মধ্যে কিছু খাবার দিত।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের হাদিয়া পেয়ে খেতেন। একদিন গোলাম তাকে খাবার দিলেন, তিনি সেই খাবারটা গ্রহণ করলেন। একটু পরেই গোলাম বলছে, আবু বকর, হে আমার মনিব, আজকে আমি আপনাকে যেই খাবারটা দিয়েছি কোথায় থেকে এনেছি আপনি কি জানেন? আবু বকর বললেন, না, প্রতিদিনের মতো দাও, আমি খাই, আজকের খাবারের হদিস তো আমি জানি না। সেই গোলাম বলছে, ইসলামে দাখিল হওয়ার আগে আমি একটা মানুষকে আন্দাজি একটা গণনা করে দিয়েছি। গণক, গণক বুঝেন তো? একজন মানুষের ব্যাপারে আমি গণনা করে দিয়েছি, গণকের কাজ করেছি, মিথ্যা কথা বলেছি। ইসলামের মধ্যে গণক, জাদু, এগুলি কি জায়েজ না হারাম? আসতে বলেন, জায়েজ না হারাম? গণক, জাদুকর, এরা হলো মুশরিকের মতো, ঠিক না বেঠিক? আবু বকরের সেই গোলাম বলছে, ইসলামে প্রবেশের আগে, মুসলমান হওয়ার আগে আমি একজন লোকের ভাগ্য গণনা করে দিয়েছি। আর আমি এমন গণক না, মিথ্যা বলে দিয়েছিলাম। আজকে তার সঙ্গে দেখা হয়েছে, সেই গণকের কাজের পয়সা দিল, সেই পয়সা দিয়ে খাবারটা ক্রয় করে আপনাকে দিয়েছি। আপনারা বুঝে থাকলে বলেন, সেই পয়সার খাবারটা কি হালাল ছিল না হারাম? আরো আসতে, হালাল না হারাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন গণনার মজুরির পয়সার খাবার খেয়ে ফেলেছে, হায় হায়, হারাম খাবার খেয়ে ফেলেছি, কতটা আল্লাহর ভয়, মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিলেন। গলা পর্যন্ত আঙ্গুলটাকে বারবার নিয়ে বমির ভাব করে একটু আগে যা গিলে ফেলেছে, এক বমিতে সব পেটের মধ্য থেকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার! একটা হারাম খাবার না জেনে খেয়েছে, তিনি তওবা করলে মাফ করে দিতে পারতেন কে? কিন্তু তিনি যখন জানলেন মাত্রই পেটের মধ্যে খাবারটা আছে, এখনো হজম হয় নাই, মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া সব খাবারগুলো বের করে দিলেন। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? আরো জোরে বলুন, এটার নাম কি? আরো শোনেন, এই তাকওয়ার বর্ণনা দিয়েছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, শাফি মাযহাবের বড় একজন লেখক আবু ইসহাক আশ-শিরাজি রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম শাফি মাযহাবের বড় একজন আলেম ছিলেন, মুহাক্কিক ছিলেন, লেখক ছিলেন, ফতোয়ার লেখক। ইমাম আবু ইসহাক আশ-শিরাজি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন খুব গরিব মানুষ, দরিদ্র আলেম মানুষ, খুব গরিব দরিদ্র। মসজিদে গেলেন খাবার খাওয়ার জন্য। মসজিদ থেকে বের হওয়ার সময় তার পকেটের এক দিনার, বর্তমান জামানার যেমন 1 টাকা, তৎকালীন জামানায় বলা হতো দিনার। কি বলা হতো? দিনার। 1 দিনার তিনি মসজিদের মধ্যে ফেলে দিলেন। এরপরে তিনি চলে আসলেন। একটু পরেই মনে হলো, হায়রে, আমার পকেটে, আমি গরিব মানুষ, 1 দিনার আমার জন্য অনেক বড় বিষয়, কোথায় সেই দিনারটা? মনে হয় মসজিদের মধ্যে ফেলে রেখে এসেছি। খুঁজতে 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 আবু ইসহাক আশ-শিরাজি রাহিমাহুল্লাহ মসজিদে ঢুকলেন। মসজিদে আসার পর তার ধারণা অনুযায়ী ওই যে তার দিনারটা পড়ে আছে, আল্লাহু আকবার বলেন, তিনি ধারণা করেছেন মসজিদের মধ্যে সেই দিনার হারিয়ে ফেলেছেন। কয় দিনার? আরো আসতে বলেন, কত দিনার? কথাবার্তা চললে আমি ওয়াজ বন্ধ করে দিব। আমার কান কিন্তু খুব খাড়া, এই জন্য আমি সাউন্ড বাড়াই নিয়েছি। কিন্তু যদি আপনারা কানাকানি করেন স্টেজে উপরে নিচে, আমি ওয়াজ বন্ধ করে দেব, কারণ এইটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। আশ-শিরাজি রাহিমাহুল্লাহ তিনি মসজিদে ঢুকলেন। ঢুকার পরে তিনি দেখলেন যে তার ওই 1 দিনার পড়ে আছে। তিনি গরিব মানুষ, তার জন্য এই 1 দিনার অনেক বড় কিছু। আরে ভাই, বাংলাদেশে তো একটা সময় ছিল, ঈশা খায়ের আমলে সম্ভবত 1 টাকায় 8 মণ চাল কেনা যেত। আরে মুরব্বীরা কই? এখনো তো একজন মুরব্বীও নাই। কার আমলে? 1 টাকায় কয় মণ? 8 মণ। এটা ঠিক আছে, 8 মণ বুঝেন নাই। 8 মণ ধান পাওয়া যেত, চাল পাওয়া যেত। এরকম পেয়েছেন আপনারা? কেউ পেয়েছেন? আমি শুনেছি আমার দাদা 4 টাকা দিয়ে গরু কিনেছে। কয় টাকা? এমন যুগ তো আমাদের দেশে ছিল। এখনই না টাকার মান নাই, গরুর গোস্ত 1 কেজি কিনলে 1000 টাকা শেষ। কথা বলেন না? বাজারে যদি 500 টাকা নিয়ে যাই, কয়েকটা সবজি আর মাছ কিনলেন, শেষ। কিন্তু তৎকালীন জামানার দিনারের অনেক মূল্য ছিল। ইমাম ইসহাক তিনি মসজিদে ঢুকলেন, সেই দিনারটা খুঁজে পেলেন। গরিব মানুষ, বড় আলেম, তার জন্য এটা বড় সম্পদ। কিন্তু অন্তরের হালাতটা তখন পরিবর্তন হয়ে গেল। অন্তরটা পরিবর্তন হয়ে গেল। তার জেহেনের মধ্যে এই কথা ঘুরপাক খায়,
মসজিদে তো আমি একাই ঢুকি না, আরো কত মানুষ মসজিদে মুসল্লি আসা যাওয়া করে। হতে পারে এই 1 টাকা এই একদিন আর আমার না, অন্য কারো পকেট থেকে ওইটা পড়তে পারে। আমারটা হয়তো অন্য জায়গায় পড়তে পারে, আর এইটা মনে হয় অন্য কোনো মুসল্লির হতে পারে। আর আমি এটা নিয়ে নিলাম, এটা খেলাম, আমার জন্য আমার পেটে হারাম হবে না, এটা অন্য কারো হতে পারে। হারাম হওয়ার ভয়ে সন্দেহ রয়ে গিয়েছে, সন্দেহ মুক্ত হয়ে গেলেন। নিজের পয়সা নিজের জায়গায় খুঁজে পাওয়ার পরেও আল্লাহর ভয়ে, হারাম হওয়ার ভয়ে ওই 1 দিনার আর মসজিদ থেকে আনে নাই, অন্য কারো ভেবে তিনি সেটা রেখে আবার চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এইটার নাম হলো, কথা বলেন না কেন, এটার নাম কি? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া শব্দের অর্থ, আরো আসতে বলেন, তাকওয়া শব্দের অর্থ কি? আর যিনি ভয় করে আল্লাহকে তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? কিছু শরীয়তের পরিভাষা শিখেন, আরবি কিছু শব্দ জবানের জড়তা কাটান। তাকওয়া বলা হয় এইটাকে। আর এখনকার জমানার মানুষের তাকওয়া এর থেকে আরো বেশি। যদি পায় 1 টাকা, না পাইলে কি হয়েছে, ঘরের থেকে ঢুইকা চুরি করে নিয়ে যায়। কথা বলেন, কথা বলেন। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে। আজকেও মাওয়াঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার দৃশ্য এরকম দেখেছি যে অ্যাক্সিডেন্ট করে মানুষটা পড়ে আছে, তার সেবা করবে, তাকে হসপিটাল দিবে, তা না করলে তার পকেট থেকে মোবাইল টাকাগুলো বেছে নিয়ে যায়। কি এরকম লোক আছে না নাই? আমাদের তাকওয়ার লেভেল কোথায় চলে গিয়েছে? কোথায় আজকে আমাদের তাকওয়ার লেভেল? আজকে আমরা 1 টাকা নিজের টাকা নিজে পেয়ে ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ নেন নাই, আর উল্টো আমরা নিজেরটা তো খাই পারি না যে আরেক ভাইয়েরটা জবরদখল করে রেখে দেই। কথা বলেন না, কথা বলেন না। আমাদের দেশে ছোট চোরও আছে, বড় চোরও আছে না নাই? আছে না নাই? আরে তাকওয়া যে কি জিনিস, এই তাকওয়ার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বললেন। হুজুর তাকওয়া অবলম্বন করলে আমার কি লাভ হবে? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলছে যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করবে, ওই মুত্তাকি যদি কোনো ভুল কাজ করেও ফেলে, একটা মানুষ তো আর ফেরেশতা না, ভুল ত্রুটি হতে পারে কি পারে না? একটা মানুষ যত বড় মুত্তাকি হোক, যত বড় ফরহেজগার হোক, মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আল্লাহর কোরআনে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যারা হবে মুত্তাকি, যারা ফরহেজগার, যারা তাকওয়া অবলম্বন করবে, তারা যদি কোনো ভুল করেও ফেলে, ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তার গুনাহগুলো শুধু মাফ করেই দেব না, ওয়া ইউযিম লাহু আজরা, তার জন্য মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন কে? একজন মুত্তাকির জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনি সারা জীবন ভয় করেছেন একজনকে, মাঝে মধ্যে ভুল হয়েছে, ক্ষমা করে দিবেন কে? আর মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন কে? এজন্য ভয় করতে হবে কাকে? কাকে? তাকওয়া কাকে বলে? মুত্তাকি কারা? ফরহেজগার কারা? শুনে নেন মুসলমান ইমানদার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? ওমরের নাম শুনেছেন? ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের শাসক। তিনি যখন খলিফা নির্বাচিত হয়ে গেলেন, মদিনার প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্টের দায়িত্ব কম না বেশি? আরো আসতে বলেন। আর এখনকার প্রেসিডেন্টের রাতের ঘুম হলো এসির ভিতরে। এখনকার কিসের প্রেসিডেন্ট? এলাকার একজন চেয়ারম্যানও অনেক আরাম আয়েশে লাক্সারিয়াস জীবন যাপন করে কিনা? আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না, আমার দেখাশোনা বলতেছি। আমি ঢাকায় যেখানে থাকি, ওখানে একজন কমিশনারের গাড়ি গ্রামের একজন এমপির গাড়িকেও হার মানায়। একজন কমিশনারের গাড়ি ৩-৪ কোটি টাকা দাম। প্রেসিডেন্ট তো অনেক দূরে, কিন্তু ইসলামের শাসক, ইসলামের নীতি কি ছিল? রাসূলুল্লাহ সাহাবীদের আদর্শ কি ছিল? মদিনার প্রেসিডেন্ট ওমর ফারুক, তিনি যখন খলিফা নির্বাচিত হলেন, দিনের বেলা প্রশাসনিক কাজ করতেন, রাতের বেলা ছদ্মবেশে মদিনার মানুষদের খোঁজ খবর নিতেন। আমার দেশের মানুষ কেমন আছে, আরামে কি খায় না ঘুমায় না ডাকাতি করে? প্রেসিডেন্ট, তার তো সেনাবাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনী ছিল,
প্রশাসনিক কর্মকর্তা ছিল। এত কিছু থাকার পরেও গোটা অর্ধ জাহানের খলিফা যিনি ছিলেন, নিজের চোখে দেখার জন্য রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন। যেমন খলিফা তেমন তার দেশের নাগরিক। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে ঘুরছেন, হঠাৎ করে অন্ধকারে মদিনার একটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলবেন না? হয়তোবা কোনো আল্লাহর বান্দা ঘরের ভিতরে রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। ওমর ফারুক তিনি আর স্থির থাকতে পারলেন না, সেই ঘরের কাছে গেলেন। ঘরের বাইরে দেওয়াল বেড়ার বাইরে কান লাগায় লাগায় আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াতের ভিতরে মনোযোগ দিয়ে হারিয়ে গেলেন। সেই বান্দা ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা সূরা তুর। কোন সূরা? তুর। তুর কোন সূরা? তুর নামে একটা পাহাড়ও আছে, যেই পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা তুর ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা সূরা তুর তেলাওয়াত করতেছিলেন ঘরের ভিতরের সেই মুসল্লি। তিনি পড়ছেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুরিন ফি রাক্কিম মানশুরিন ওয়াল বাইতিল মা'মুর ওয়াস-সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। এই কয়েকটা আয়াত তিনি শুনলেন। যখনই এই আয়াতটার মধ্যে ওই নামাজি পৌঁছে গেলেন, ওমর বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। যখনই এই আয়াতটা তিনি শুনতে লাগলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহর আযাব অবশ্যম্ভাবী সত্য। আল্লাহর আযাব যে সত্য এতে কোনো সন্দেহ। লাওয়াকি', ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', রবের আযাব ঘটবে, রবের আযাব আসবে, রবের আযাব মানুষকে পাকড়াও করে ফেলবে। আল্লাহর আযাবের এই আয়াত শুনে ওমর ফারুক কোরআনের ভাষা আরবি, আরবদের ভাষাও কি আরবি, অর্থ বুঝতেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', আল্লাহর আযাব সত্য, এটা এতে কোনো সন্দেহ নাই। এই আয়াত শুনে ওমর ফারুক তিনি যে সাওয়ারিতে ছিলেন, সাওয়ার থেকে নেমে গেলেন, ওইখানেই বসে পড়লেন। আযাবের ভয়ে অসুস্থ হয়ে পড়লেন। ওমর ফারুককে বাসায় নেওয়া হলো। 1 মাস পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে আছে। লোকেরা দেখতে আসে, ডাক্তাররা বারবার চিকিৎসা করার জন্য পরীক্ষা নিরীক্ষা করে। 1 মাস অসুস্থ ছিলেন। ওমরের গায়ে কোনো রোগ ধরা খায় না। রোগ ধরা খাবে কিভাবে? এটা তো দুনিয়ার রোগ ছিল না। আল্লাহর আযাবের ভয়ে ভেঙে চুরমার হয়ে 1 মাস অর্ধ পৃথিবীর শাসক ঘরের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। এইটা হলো তাকওয়া। এটা কি? তাকওয়া। আল্লাহর ভয় শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না। আল্লাহর ভয়ে আল্লাহর কাজে সবার আগে শামিল হয়ে যায়। যখন এই মুয়াজ্জিন মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, অর্থ কি? সালাতের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই মান কি টেলিভিশন ছেড়ে বসে থাকতে পারে? এই কথা শোনার পরেও একজন মুসলমান কি দোকানে বাজারে হাটে আড্ডাবাজি করতে পারে? এই কথা শোনার পরেও একজন মুসলমান নেতা কি বলতে পারে আজান বন্ধ করে দাও, আমার বক্তব্য চলবে? রাসূল বলেছেন আজানের শব্দ শুনবে যারা, আজানের শব্দ শুনবে জঙ্গলের গাছ, একটা পাথর, ইনসান, জিন, কিয়ামতের ময়দানে এমন কি গাছের পাতা, এমন কি পাথর, আর যেই সমস্ত মানুষেরা জিনেরা মুয়াজ্জিনের আজান শুনতেন, কিয়ামতের ময়দানে ওই সব শ্রোতারা মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, তার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমান হয়ে আজানের শব্দকে আপনি ট্রাই করলেন না, ব্যঙ্গ করলেন, সম্মান দিলেন না, আপনার ভিতরে কি তাকওয়া আছে? আর জোরে বলেন তাকওয়া আছে। এমন বেতা সেও জাহান্নামী, তার কর্মীরাও কি? আজান কত সুন্দর শব্দ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো ইসলামের একটা শায়ের, ইসলামের একটা চিহ্ন, নিদর্শন। চিল্লাবেন আল্লাহু আকবার। ওমরের মতো নেতার আমাদের দেশে দরকার আছে না নাই? আরে জোরে বলুন, দরকার আছে না নাই? ওমর ফারুক ছিলেন আল্লাহর একনিষ্ঠ একজন প্রেমিক। তিনি তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিলেন, আজকের পর থেকে কেউ যেন দুধের মধ্যে পানি মিশ্রণ করে বিক্রি না করে। দুধের মধ্যে পানি দিয়ে আপনি নিজে খেতে পারেন, আপনার দুধে আপনি পানি দিলেন, কোনো আপত্তি। কিন্তু আপনি নিজে দুধ বিক্রি করতে গিয়ে দুধের মধ্যে ভেজাল মিশাই যদি বলেন খাঁটি দুধ নিয়ে যান, মুন্সিগঞ্জে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? গুড় বিক্রি করে, এখন সিজন হলো খেজুরের গুড়, খাঁটি নিয়ে যান, মিশাইছে চিনি। খাঁটি মধু আমি পেরেছি, মিশিয়ে দিল চিনি, ভেজাল কম না বেশি? আবার 2 নাম্বারটাকে 1 নাম্বার বলে বিক্রি করে। আহারে, আমরা টেলিভিশনে খবরে দেখলাম সব নকল জিনিস, নকল জুস, নকল প্রসাধনী, নকল আপনার পাউডার, নকল ক্রিম, 2 নাম্বার জিনিস অরিজিনাল বলে বিক্রি করে দেয়। ওমর ফারুকের জামানায় দুধ কেনা বেচা হতো। তিনি রাষ্ট্রের খলিফা, অন্যায় অবিচারের বিরুদ্ধে তার বলার অধিকার সবচাইতে বেশি। তিনি বললেন, আজকের পর থেকে দুধের মধ্যে পানি মিশানো বড় অন্যায় কাজ, খবরদার এই কাজ করা যাবে। আমাদের দেশেও যদি এরকম ঘোষণা ঠিক মতো দেওয়া হতো, তাহলে বহু খাবারের মধ্যে অসাধু ব্যবসায়ীরা কেমিক্যাল মিশানো বন্ধ করে দিত। খবরে দেখলাম বাচ্চাদের যে চকলেট আছে না, এই চকলেটের মধ্যে কাপড়ের রং মিশায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কাপড়ের রং, কাপড়ের যেই রং দেয়, এটা কি খাওয়া যায়? এটা কি সসে দেওয়া যাবে? একটা বাচ্চা ছোট, সে তো এমনিই দুর্বল, আর সে যদি সেই কেমিক্যাল খায় 1টা 2টা 10টা, সে কি আর বাঁচবে বলেন? তার ভিতরের হার্ট নষ্ট হয়ে যাবে, কিডনি ফেল হয়ে যাবে। খবরে দেখলাম, এটা বাংলাদেশের আউলিয়া কেরামের দেশের নাগরিকদের কাহিনী, এটা মুশরিকদের দেশের কথা বলছি না। চকলেটের মধ্যে রং মিশিয়ে দেয়, কাপড়ের রং। ওমর ফারুক বলেন, খবরদার, দুধের মধ্যে পানি মিশ্রণ করবা না। ঘোষণা হয়ে গেল, যারা যারা আমল শুরু করে দিল, তল্লাশি, নজরদারি, সব ব্যবস্থা শুরু হয়ে গেল। ওই যে বলেছিলাম, রাতের বেলা ওমর ঘুমাতেন না, ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াতেন আর মানুষের অবস্থা দেখতেন। একদিন রাতের বেলা তিনি মদিনার গলিতে হাঁটছেন, হঠাৎ করে রাতের অন্ধকারে একটা ঘর থেকে আওয়াজ আসতেছে। মা তার মেয়েকে বলছে, ওগো আমার মেয়ে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। তারা ছিল দুধ বিক্রেতা। কি বিক্রেতা? দুধ বিক্রেতা। মা তার মেয়েকে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দুধের বরকত বাড়ায় দাও। জায়েজ হবে? বলেন, জায়েজ হবে? আপনি যদি খাঁটি দুধ ক্রয় করে আপনার নিজের দুধ নিজে খাওয়ার জন্য যদি একটু পানি মিক্স করেন, তাতে কোনো সমস্যা। কিন্তু পানি মিক্স করে আপনি খাঁটি দুধ বলে বিক্রি করা, এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। যদি আপনি মিক্স করেনও, তবে বিক্রি করার সময় বলতে হবে, ভাই আমি এখানে পানি মিক্স করছি। নিলেন আর না নিলে পণ্যের দোষ গুণ বলতে হবে। যেটা বিক্রি করবেন পণ্যের দোষ গুণ বলে দেওয়া, এটা হলো তাকওয়া। এটা কি? এখন তার মা তার মেয়েকে বলছে, মা দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, একটু 3 কেজির জায়গায় 5 কেজি বিক্রি করতে বলে আমাদের তো লাভ। 3 কেজি দুধে কয় কেজি? 5 কেজি বানায় ফেলতেছে পানি দিয়ে। মেয়ে বলছে, মা তুমি কি জানো না, রাষ্ট্রের খলিফা ওমর ফারুক তিনি একজন ঘোষকের মাধ্যমে ঘোষণা দিয়েছেন এটা অন্যায়। আমরা যারা দুধ বিক্রি করি, দুধের মধ্যে পানি মিশিয়ে ভেজাল দুধ বিক্রি করার নিষেধ করেছেন খলিফা। সেই মহিলাটা বলছে, ওগো আমার মেয়ে, এত রাতে খলিফা আসবে কোথায় থেকে, ঘোষক আসবে কোথায় থেকে, তুমি মিশাও। আসলে তো ছদ্মবেশে জাহানের শাসক ওমর তার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছে। ওমর ফারুক বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। তার মা বলছে, এত রাতে ওমর কোথায় থেকে আসবে, ওমরের সৈন্য কোথায় থেকে আসবে, গোয়েন্দা কোথায় থেকে আসবে, ঘোষক কোথায় থেকে আসবে, পানি মিশাও। সেই মেয়েটা বলছে, মা ওমর দেখবে না,
ওমরের কোনো লোক দেখবে না, কিন্তু দুধের মধ্যে পানি মিশাইলে তো একজন তো সব সময় দেখে, চিল্লায় বলুন না তিনি কে? এই কথা শুনে ওমর ফারুক থ হয়ে গেলেন। ওমরের সঙ্গে যেই গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক তার গোলামকে বলে, গোলাম এই ঘরটা কার ঘর, চিহ্ন দিয়ে রাখো, সকালবেলা খোঁজ খবর নেওয়ার দরকার আছে। সুবহানাল্লাহ। মুন্সিগঞ্জবাসী প্রশ্ন করতে চাই, এই যে দুইজন কথা বললেন ঘরের ভিতরে, মা আর মেয়ে, তাকওয়া বেশি কার? বলেন না কার? মেয়ের তাকওয়া বেশি না? ওমর বললেন, হে আমার গোলাম, গোলামের নাম হলো আসলাম রাদিয়াল্লাহু আনহু, এই ঘরটাকে চিহ্ন দাও, মার্ক করো, তুমি এটাকে খেয়াল রাখো। চলে গেলেন। সকালবেলা গোলামকে বলছে, গোলাম যা ওই বাড়িতে খোঁজ খবর নাও, কে আছে, কে কি করে। ওমর ফারুকের গোলাম খোঁজ নিয়ে বলছে, খলিফা ওই বাসায় তারা হলো দুধ বিক্রেতা, ওই মেয়েটা একজন অবিবাহিত মেয়ে। ওমর ফারুক এত খুশি হয়ে গেলেন, তার ছেলেদেরকে ডাক দিলেন। কয়েকজন ছেলে ছিল, ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, বাবারা আমার যদি প্রয়োজন থাকতো আমি এই মেয়েটাকে বিবাহ করে ফেলতাম, এত বড় মুত্তাকি ফরহেজগার মেয়ে, আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি মেশায় না। তোমাদের কারো প্রয়োজন আছে কিনা বলো, আমি খলিফার পুত্রবধূ করতে চাই তাকে। দুইজন ছেলে বলল, বাবা আমরা তো বিবাহ করেছি। আরেকজন বলল, বাবা আমি এখনো খালি আছি, আপনি রাজি থাকলে এই দুধ বিক্রেতার মেয়েকে আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলুন। আপনি চিন্তা করেন, একজন রাষ্ট্রপতি একজন খলিফার ছেলের সঙ্গে দুধ বিক্রেতা একটা মেয়ে পাত্রী হিসেবে পছন্দ করলেন, পয়সা দেখে না, তার বাবার সম্পদ দেখে না, তার সৌন্দর্য দেখে না, তার পরীক্ষার রেজাল্ট দেখে না, তার এলাকার সুনাম দেখে না, কি দেখে? কথা বলেন না কেন, কি দেখে? তাকওয়া। তাকওয়া দেখে প্রস্তাব দেওয়া হলো, বিবাহ হয়ে গেল। ওমরের সেই ছেলের সেই দাম্পত্যের ঘরে পরবর্তীতে ওমরের যে নাতি আসলো, ওমর ইবনে আব্দুল আজিজ, যার নাম ইসলামের ইতিহাসে তিনি ছিলেন পঞ্চম খলিফার মর্যাদাময়। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, ইসলামের সেই সোনালী যুগ যদি আজকে থাকতো, আমাদের দেশের মধ্যে এমনি চুরি চামারি, অবৈধ কাজ আর ভেজাল মিশানো সব বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? আমাদের দেশে এখন স্বজন প্রীতি, আমাদের দেশে সব বিচার গরিবদের জন্য, ধনীদের জন্য সব ছাড়া। কথা বলেন না কেন? মখজুমি বংশের একজন মহিলা ছিলেন, সম্ভ্রান্ত, বংশটার নাম হলো মখজুমি। ওই মহিলার সম্ভ্রান্ত একটা মহিলা ছিল, উঁচু শ্রেণীর, মর্যাদাময়। সেই মহিলা চুরি করে ফেলেছে। কি করেছে? নাম্নী মহিলা চুরি করেছে। চুরি করার পরে রাসূলের কাছে খবর আসছে, তিনি অ্যারেস্ট হলেন। আপনারা বলেন তো, কুরআনুল কারীমের আয়াত আছে, চুরির শাস্তি কি? কোরআনের মধ্যে এই চুরির শাস্তির কথা আছে, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, আস-সারিকু পুরুষ, ওয়াস-সারিকাতু মুআন্নাস, চোর যদি পুরুষ হয় কিংবা নারী হয়, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। তবে হ্যাঁ, এই হাত কাটার ফয়সালা দিবে ফকিহ, যিনি ইসলামিক বিচারক, তিনি দিবে। সুতে একটা চুরি করলে এই হাত কাটা যাবে, কতটুকু চুরি করলে হাত কাটতে হবে, আর কতটুকু চুরি করলে হাত কাটা যাবে না, এটারও ইসলামের সৌন্দর্য ব্যবস্থা, ফকিহ কেরামের ফতোয়া আছে না নাই? আবার আপনারা রায় দিয়ে দিন না, ফতোয়া দিয়ে দিন না। চুরি করছে 1 টাকা, আপনি হাত কেটে দিয়েছেন 10 লাখ টাকার হাত, কাজ হবে? এটারও কিন্তু সিস্টেম আছে। কত দিরহাম চুরি করলে, কোন পরিস্থিতি চুরি করলে, কি অবস্থায় চুরি করলে হাত কার কাটা যাবে, তার কাটা যাবে নাকি তার অধীনস্থ প্রশাসকের কাটা যাবে, এটা খলিফা সিদ্ধান্ত নেবে। কেননা আমাদের দেশে তো অনেক চোর আছে যারা আসলে চোর না, রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের উপরে, দায়িত্ব নেই, ক্ষুধার যন্ত্রণায় একটা বিস্কিট চুরি করছে, তার কি হাত কাটা যাবে? পরিস্থিতি শিকার হয়ে গিয়েছে। মখজুমি বংশের সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, রাসূলের হুকুম হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকা, ফয়সালা কি? হাত কেটে দাও। এখন কুরাইশ বংশের লোকেরা, হায় হায়, সম্ভ্রান্ত মহিলা, উঁচু বংশের মহিলা, মর্যাদাময় মহিলা, উনার প্রতি এই রায় কেমনে দেওয়া যায়? রাসূলের কাছে যে সুপারিশ করবে, কারো ভিতরে সাহস
হচ্ছে না। একজন সাহাবী ছিলেন রাসূলের খুব প্রিয়, ওসামা ইবনে জায়েদ। সবাই বলল রাসূল খুব ভালোবাসে তাকে, ওসামাকে পাঠাও। ওসামা যেন মাখজুমি বংশের এই চোর মহিলার জন্য একটু সুপারিশ করে। ওসামা ইবনে জায়েদ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলাটা উচ্চ বংশের ধনীর পরিবারের, তাকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহর রাসূল বললেন, ওসামা তুমি এমন একটা বিষয়ে সুপারিশ করে বসলা যে সুপারিশ আল্লাহর হুকুম আইনের বিরুদ্ধে চলে যায়। আল্লাহর রাসূল দাঁড়ায় গেলেন, হে মক্কাবাসী শোনো, মদিনাবাসী শোনো। রাসূল খুতবা দেওয়া শুরু করলেন, তোমরা আজকে আমার কাছে সুপারিশ পাঠালা এই মহিলাকে ছেড়ে দেওয়ার জন্য। শুনে নাও, তোমাদের পূর্ববর্তী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেন? ওই জাতির মধ্যে ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, সমাজে প্রতিষ্ঠিত মানুষ যদি অন্যায় করত, তাদের জন্য কোনো বিচার ছিল না, তাদেরকে ছেড়ে দেওয়া হতো, স্বজনপ্রীতি করা হতো। আর সমাজের গরিব মানুষগুলোকে, দুঃখী মানুষকে বেশি বিচারের সম্মুখীন করা হতো। আল্লাহ তাআলা ওই জাতিকে এই জন্য ধ্বংস করে দিয়েছে। হে লোকেরা শুনে রাখো, সুপারিশ করো না। আজকে যদি মুহাম্মদের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার কন্যা ফাতেমাও যদি এই জায়গা চুরি করত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা হওয়া সত্ত্বেও তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এটাই তো আইন, এটাই তো কোরআন, এটাই তো তাকওয়া, এটাই তো ইখলাস। কথা বলেন ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। এই সমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, রহমত, ইনসাফ, ন্যায় এগুলি একমাত্র প্রতিষ্ঠা করতে পারে আল্লাহর কোরআনের আইন, ইসলামী আইন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। If you wanna solution this dunya and akhirah, go back have a look to the holy কোরআনে। ঠিক না ঠিক? সমাধান যদি পেতে হয় আল্লাহর কোরআন খুলতে হবে, আল্লাহর কোরআন দেখতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন, তার জামানায় একবার দুর্ভিক্ষ পড়ে যায়। দুর্ভিক্ষের কারণে সমাজের মানুষ মধু, ঘি, গোশত, এগুলি তো উঁচু দামের খাবার, তাই না? ঘি, গোশত, মধু মানুষ খেতে পারে না। বাজারের মধ্যে দুর্ভিক্ষ, মানুষের অর্থ ইনকাম কমে গিয়েছে, শুধু ধনীরাই খেতে পারত। এলাকার মধ্যে গড়ে দুর্ভিক্ষ পড়ে গিয়েছে। তিনি মদিনার প্রেসিডেন্ট, তিনি বললেন, যতদিন পর্যন্ত এই দুর্ভিক্ষ না কাটবে ততদিন পর্যন্ত মধু, দুধ, ঘি, গোশত এগুলি আমি প্রেসিডেন্ট খাবো, আমার দেশের জনগণ খেতে পারবে না। দুর্ভিক্ষের কারণে আমি প্রেসিডেন্ট হয়ে খেতে পারি না। এই দুর্ভিক্ষ সারবে, কমবে, এলাকায় স্বাভাবিক, দেশের মধ্যে স্বাভাবিক অবস্থা স্থিতিশীল হবে, তারপর আমি খাবো। ওমর ফারুক আল্লাহর কসম করে বললেন, গরিব মানুষগুলো যতদিন এই খাবারগুলো খেতে না পারবে, এলাকার মানুষ যতদিন পর্যন্ত দুর্ভিক্ষ না কাটবে, আমি মদিনার প্রেসিডেন্ট পেট ভরে সেই মধু, ঘি, গোশত আমি মুখের মধ্যে নিব না। আল্লাহু আকবার। দুর্ভিক্ষ কেটে গেল, দুর্ভিক্ষ কেটে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিল, কালো গোলাম। কালো বলে এদেরকে অবমূল্যায়ন করবেন না। সারা পৃথিবীর মানুষদের মধ্যে তিনজন কালো মানুষকে আল্লাহ খুব মর্যাদা দিয়েছে। একজন হলো বিশ্বনবীর মসজিদের সেই মুয়াজ্জিন, হাবশী গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন কালো মানুষ ছিলেন খুব দামি, তিনি হলেন ওমর ফারুকের গোলাম, তার নামটা আমার মনে নাই। ওমর ফারুকের গোলাম, কালো মানুষ, খুব দামি। আরেকজন কালো মানুষ, অনেক মানুষের উপর আল্লাহ মর্যাদা দিয়েছে, যার নামে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটা সূরাও নাজিল করেছে। কোন সূরা? সূরা লোকমান। একজন বলছে আলহামদুলিল্লাহ। তিনিও কালো মানুষ, শুধু কালো না, দেখতে ছিলেন বেটে, নাক ছিল উঁচা, ঠোঁট ছিল মোটা। আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা দিয়েছে, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি আল্লাহ লোকমানকে হিকমতের মতো বড় জ্ঞান প্রজ্ঞা দান করে দিয়েছি। ওমর ফারুকের সেই কালো গোলাম যখন দুর্ভিক্ষ কেটে যায়, বাজার স্বাভাবিক হয়ে যায়, এলাকার মানুষের ঘরে ঘরে মধু, ঘি, গোশত পৌঁছে গেল,
ওমর ফারুকের গোলাম বাজার থেকে 20 দিরহাম দিয়ে মধু আর ঘি কিনে এনেছে। মালিক আমির আপনি খান। আমিরুল মুমিনিনকে বলছে, আপনি না বলছেন সব ঠিক হয়ে গেলে আপনি খাবেন, বহুদিন তো আপনি এই ভালো খাবারটা খাচ্ছেন না, খান, আমি আপনার জন্য নিয়ে এসেছি, এটা আপনি গ্রহণ করেন। ওমর ফারুক বলছে, না, এখনো আমার দেশের অনেক মানুষ আছে এতদিন খেতে পারে নাই, এই উচ্চ মূল্যের খাবার আমি আমির হতে পারি, মদিনার প্রেসিডেন্ট হতে পারি, আমি এগুলি খাবো না, বরং আমারে তেল দাও। তেল খেয়ে ফেলেছে, নিম্নমানের তেল, ক্ষুধার যন্ত্রণায় তেল খেয়েছে, পেটের ভিতরে গড় 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 শব্দ শুরু হয়ে গিয়েছে। ওমর ফারুক তার পেটকে লক্ষ্য করে বলে, যত মন চায় গড় গড় করো, তারপরও গরিব মানুষ না খাওয়া পর্যন্ত এই ভালো খাবার আমি মুখে নিব না। এইটা হলো শাসক, এইটা হলো নেতা, এইটা হলো ইসলাম, এটার নাম তাকওয়া। এটার নাম কি? আরে জোরে বলুন, এটার নাম কি? আপনাদের পদ্মা সেতু এখানে নির্মাণ হয়েছে, তাই না? 1000 কোটি টাকা নির্মাণ হয়েছে। কেমনে হয়েছে আল্লাহ ভালো জানে, কিন্তু কষ্ট লেগেছে এটা শুনে। পদ্মার দুই পাড়ে 2টা মুরাল লাগাইছে, মূর্তি, 2টা মূর্তি নাকি হয়েছে। এটার বাজেট ছিল 100 কোটি প্লাস। শুধু 2টা চিহ্ন, সাইন, 2টা চিহ্ন 100 কোটির উপরে খরচ করে ফেলেছে। এগুলি কি অপচয় না বলেন? এটা যেই করবে বা করেছে বা করবে, অথচ একজন শাসক, একজন আমির এলাকার একটা গরিব মানুষের ঘরে যতক্ষণ পর্যন্ত আমার উচ্চ মূল্যের এই খাবার না যাবে ততক্ষণ পর্যন্ত তিনি এই খাবার গ্রহণ করে নাই। আর তিনি কেমন মুত্তাকি ফরহেজগার ছিলেন, এগুলি বলার দ্বারা উদ্দেশ্য হলো আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে এখান থেকে, আজকে আমরা তো শাসক না, আমরা তো আমির না, আমরা সাধারণ জনগণ। আমরা 100 টাকার একটা জিনিস বিক্রি করতে গেলে 10টা মিথ্যা কথা বলি। আমরা মাঠে একটা জমি চাষ করতে গেলে আরেকজনের জমির সারের পানি চুরি করে ফেলি। আমরা একজন ব্যবসা করতে গেলে আরেকজন ব্যবসায়ীকে আমরা হিংসা করি। কথা বলে না, কথা বলেন না কেন? অন্তরে এত হিংসা, এত অহংকার, এত তাকাব্বুরি নিয়ে কিভাবে আপনি তাকওয়ার বীজ বপন করবেন? তাকওয়ার মাস আসছে, মাহে রমজান। আল্লাহু আকবার! রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। অনেক নাসর বান্দা আছে এই রমজান মাসে রোজা পাওয়ার পরেও রোজা রাখতে চায় না, অথচ এই রোজা মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই রোজা মানুষের এই অহংকারী কলবকে, এই রোজা মানুষের হিংসা ভরা কলবটারে পরিষ্কার করে দেয়। এই রোজাটা অন্তরের মধ্যে তাকওয়ার ভালোবাসা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানের পহেলা দিন থেকে রোজা রাখতে যেন কষ্ট না হয়, এই জন্য শাবানের পুরা মাসটা প্রায় বিশ্বনবী রোজায় কাটায়া দিতেন। রজবে শাবানের বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজবে শাবানের বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহে জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ ঝরাও। রজবে শাবানের বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। বলেন আমিন। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার ভাই বেনামাজি, এরকম ঝামেলা প্রায় ঘরের মধ্যে আসে না নাই? এই সমস্যা আছে না নাই? এই যে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনার বাবা নামাজ পড়ে না, আপনার মা নামাজ পড়ে না, এই না পড়ার পিছনে কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন না কেন? আল্লাহর ভয় নাই। আপনার মা যদি না পড়ে, আপনার বাবা যদি না পড়ে, আপনি হয়তো পার পেয়ে যেতে পারেন, কিন্তু আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, আপনার মেয়ে যদি বেপর্দায় চলাফেরা করে, আল্লাহর দরবারে অভিভাবক হিসাবে, পিতা হিসাবে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে দিবে। কেন? কেন আপনার সন্তানকে আপনি দ্বীন শিখান নাই, ইসলাম শিখান নাই, যেই তাকওয়ার যেই বীজ, তাকওয়ার যেই চারা তার হৃদয়ের মধ্যে গাঁথেন নাই। সে স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, ভার্সিটিতে গিয়েছে, তাকে মক্তবে পাঠান নাই, একজন হুজুর দিয়ে কোরআন শিখান নাই, সে পড়েছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের 2টা খাড়া। বা সবাই তো পারে। কিন্তু যদি বলেন ভাই এই যে আত্মায় একটু পড়েন, ওই দিন সাতক্ষীরা কি যশোরের দিকে
একজন ইসলামিক সাংবাদিক তাকে প্রশ্ন করছে, আপনি আত্মাহিত পারেন? নামাজের বৈঠকে পড়ি না আমরা এটা? বলে হ্যাঁ পারি। তো একটু পড়েন। তো পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা আত্মাহিত। সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে নাই, মাঝখানে কয়েক আয়াত শেষ। একজন মুসলমানের কি দুরবস্থা! আত্মাহিত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দোয়ায়ে কুনুত জানে না, জানাজার নামাজের দোয়া জানে। তাকে বলা হলো দোয়ায়ে কুনুত কোথায় পড়তে হয়, সে বলে জানাজার নামাজে। আছে না নাই? একজন মুসলমান গোসলের ফরজ কয়টি, অজুর ফরজ কয়টি, কোন কাজ করলে অজু ভেঙে যায়, ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বহু বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও ঠিক মতো বলতে পারবে। চ্যালেঞ্জ। ইউনিভার্সিটির বহু উপাচার্য সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না। কিন্তু স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেকর্ড, 6 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি যিনি হলেন, ঢাকা ইউনিভার্সিটির মসজিদের মধ্যে তার ইমামতিতে ছাত্ররা মাগরিবের নামাজ পড়েছে। কি কথা সত্য কিনা? একজন ইউনিভার্সিটির কলেজের অধ্যক্ষ সূরা ফাতিহা ঠিকমতো শুদ্ধ করে পড়তে পারবে না। আর তায়াম্মুমের ফরজ জিজ্ঞাসা তো প্যান্ট গরম হয়ে যাবে, কিন্তু মক্তবের একটা ছাত্রকে জিজ্ঞাসা করেন, ফটফট করে সব বলে দিবে। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী দিন জানে না, স্বামী হিসাবে, বাবা হিসাবে আপনি চূড়ান্ত ব্যর্থ। ঠিক কিনা বলেন? এই ছেলেকে, এই মেয়েকে যদি মাদ্রাসায় দিতেন, দিন শিখাইতেন ছোটকালে, আমি বলছি না যে আপনি স্কুলে পড়াবেন না। আমি হাফেজে কোরআন, টোলারবাগ মিরপুরের মসজিদের খতিব, আমি আবার ইউনিভার্সিটিতে জার্নালিজমের পড়াশোনা করেছি। আপনার ছেলেকে, আমাদের ক্লাসে অনেক স্যার ছিলেন যারা দাওরা হাদিস পাস। আপনার ছেলে মেয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো আপত্তি নাই। আগে দিন, আগে কি? আগে ইসলাম শিখান, আগে কোরআন শিখান, আগে মাদ্রাসার বেসিক নলেজ দিয়ে দেন। কত সুন্দর মাদ্রাসা, পঞ্চগ্রাম, হেরার আলো, এরকম অসংখ্য মাদ্রাসা আছে, দিন শিক্ষার ব্যবস্থা আছে। ছেলে মেয়েগুলোকে নাস্তিক মুরতাদ না বানায়া আল্লাহর দিন তার অন্তরে গেঁথে দেন। বড় হওয়ার পরে বারবার বলা লাগবে না, আজান শুনলে তারা এমনি মসজিদে দৌড় দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখান, ওরা এমনি মসজিদে যাবে, আপনার বলা লাগবে না। তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দেন। বহু মানুষ আছে মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ে মজা পায় না। কেন? সূরা কেরাত জানে না, আর কি পড়বে? মজা পায় না, সূরা কেরাত জানে না, ইসলাম জানে না, দোয়া দুরূদ জানে না। এই জন্য অনুরোধ থাকবে, ছেলে মেয়েগুলোকে দিনদার বানাবেন তো ইনশাল্লাহ? এই কথা বলে না কেন, দিনদার বানাবেন ইনশাল্লাহ? আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ? আজকের এই কোরআনের বাগানে আমার হয়তো সময় শেষ, অনেক কথা ছিল।